মুসলিম বাদশার কাছে এক লোক এসে বলল, জাহাপানা, আপনারা খুবই বোকা, অযথাই আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ যে আছেন এটা কেউই প্রমাণ করতে পারবে না। লোকটির কথা শুনে বাদশা রেগে গেলেন। তিনি বললেন, অবশ্যই আল্লাহ আছেন, তুমি বাজে বকছো। লোকটি বলল, জাহাপানা, আপনার রাজ্যের সবচেয়ে বড় আলিমকে ডাকুন, সেও একথা প্রমাণ করতে পারবে না। বাদশা লোক পাঠালেন, খবর দিলেন, আলিম আসলেন। বাদশা তাকে স্বাগত জানালেন, তারপর সবকিছু খুলে বললেন। আলিম সব শুনলেন, এরপর বললেন, জাহাপানা, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাব আর আসব। আলিমকে বাদশা অনুমতি দিলেন। আলিম চলে গেলেন। তিনি সেই যে গেলেন, আর ফেরার নামগন্ধ নাই। মিনিট যায়, ঘন্টা যায়, সময় গড়িয়ে যায়, আর আসেন না। লোকটি এবার উপহাস করে বলতে লাগলো, জাহাপানা, দেখছেন, বড় আলিমও ভয়ে পালিয়েছে। আল্লাহ বলতে আসলে কিছুই নেই, যদি থাকতো তবে তো সে পালাতো না। বাদশা চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। সেই দেখে লোকটি মিটমিট করে হাসতে লাগলো। এমন সময় আলিম এসে উপস্থিত হলেন। দেরি করার জন্য ক্ষমা চাইলেন। এরপর বললেন, জাহাবানা, আমি একটু ওপারে গিয়েছিলাম, কিন্তু নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিলাম না, তাই ফিরতে দেরি হয়ে গেল। তখন লোকটি জিজ্ঞেস করলো, তাহলে নদী পাড়ি দিলেন কিভাবে? আলিম ঘটনার বর্ণনা দিতে লাগলেন। তিনি বললেন, আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, পাশেই কিছু গাছ ছিল, গাছগুলো আপনা আপনি নদীতে পড়ে গেল। এরপর তক্তা হতে শুরু করলো, তক্তাগুলো জোড়া লাগতে শুরু করলো। দেখতে দেখতে আস্ত একটা নৌকা তৈরি হয়ে গেল, মাঝি ছাড়াই নৌকা চলতে লাগলো। এভাবেই আমি নদী পাড়ি দিলাম। আলিমের কথা শুনে লোকটি হাসতে লাগলো। সে উপহাস করে বলল, জাহাপানা, এই আলিম তো আস্ত বোকা, এই বোকার সাথে আমি তর্ক করতে চাই না। বাচ্চা বলল, কেন, কি হয়েছে? লোকটি তখন বলল, কোনো মিস্ত্রি ছাড়া এই গাছ থেকে তক্তা হতে পারে? তক্তা নিজে নিজে কখনো নৌকা হতে পারে? আবার মাঝি ছাড়া কি নৌকা চলতে পারে? কী সব আজীব কথাবার্তা! এবার আলিম বললেন, কোনো মিস্ত্রি ছাড়াই যদি নৌকা না হতে পারে, মাঝি ছাড়াই যদি নৌকা না চলতে পারে, তবে এই মহাবিশ্ব কী করে স্রষ্টা ছাড়াই সৃষ্টি হতে পারে? অবশ্যই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, আর তিনি হলেন আল্লাহ। আলিমের কথা শুনে লোকটি চুপ হয়ে গেল। আসলে ওই লোকটি ছিল নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করত না। সে তর্কের মাধ্যমে আলিমকে হারাতে চেয়েছিল, কিন্তু শেষমেশ নিজেই হেরে গেল। এরপর চুপচাপ দরবার থেকে বিদায় নিল।